যেখানকার যে শিবলিঙ্গ, এই মন্দিরে যে শিবলিঙ্গ মনে হয় যেন তিল তিল করে একটু একটু করে বাড়ছে, হর মহাদেব, হর মহাদেব। মহাকুম্ভে আমরা আসবো, মহাকুম্ভে স্নান করবো। এই মাঝের চরে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটেই আমরা দেখতে পারবো। এই মেলা বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে সেটা কি কোনো ডকুমেন্টেশন আছে, মানে কোথাও লেখা আছে? এটা না, আমার কোশ্চেন হচ্ছে মহারাজ যে অ্যাকচুয়ালি কুম্ভ মেলায় নামটা কেন? কুম্ভ মেলার নাম হলো এটাই যে সনাতনীদের শুধু ঢাকঢোল বাজিয়ে তারা তপস্যা করে না, তারা অন্তরালে অন্যান্য ধর্মে যেমন ঢাকঢোল বাজিয়ে একটা ধর্মের আত্মার অনুকরণ দেখায়, সনাতনীদের যে আত্মগোপনীয়তা। এই জায়গা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিল। সর্বস্তরে জনসাধারণ বৃন্দকে আমরা অনুরোধ করব যে 2 বৎসর আগে যেভাবে আপনারা এখানে এসেছেন, এবৎসর এই মহাকুম্ভে আপনারা যাতে সবাই মিলে, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা দেখেছি সেই যে কুম্ভমেলা যে গিয়েছিলাম, যে কোনো দিকে তাকাচ্ছে না, কি করে কুম্ভতে স্নান করতে যাব, এত কষ্ট করে বিভিন্ন। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে, এটা আমরা কম বেশি সকলেই জানি, যার স্নানের লাস্ট ডেট রয়েছে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ শিবরাত্রির দিন, যেখানে আমি নিজেও ওই মহাকুম্ভতে প্রয়াগরাজে 26শে ফেব্রুয়ারি স্নান করতে যাব। কিন্তু তারই আগে আমাদের পশ্চিমবঙ্গেও বঙ্গ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। নদিয়ার কল্যাণী আর হুগলি জেলার ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, যেই মেলা কয়েক বছর ধরে চলে আসছে। এবার এই যে মেলা হচ্ছে অর্থাৎ ত্রিবেণীতে, তার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিও আমি আগের একটা ভিডিও করে অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, যাদের প্রয়োজন হবে দেখে নিতে পারেন। তবে এই ভিডিওতে দেখাবো যে কল্যাণীতে যে বঙ্গ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, সেই বঙ্গ কুম্ভ মেলার ব্যাপারে, অর্থাৎ কল্যাণীতে যে মেলা তার ব্যাপারে A to Z ডিটেলস এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মেলার ঠিক আগেই। তার সাথে এখানে যে বঙ্গ কুম্ভ মেলা আছে তার পেছনে যে ইতিহাস রয়েছে বলা হচ্ছে, সেই ইতিহাসের পেছনে আদেও কতটা সত্যতা রয়েছে সেটাও কিছুটা খোঁজার চেষ্টা করব। যাই হোক, সবার আগে বলে রাখি, আপনারা হয়তো জানেন কল্যাণীতে কিভাবে আসবেন, তাও বলে রাখি, যদি আপনাদের কল্যাণীতে আসতে হয় সেক্ষেত্রে শিয়ালদা থেকে যে কোনো কল্যাণী সীমান্ত লোকাল বা রানাঘাট লোকাল বা গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর, লালগোলা, যে কোনো ট্রেন ধরে আপনারা কল্যাণীতে চলে আসতে পারেন। কল্যাণী মাঝের চরে, জায়গাটার নাম হচ্ছে কল্যাণী মাঝের চরে মেলাটা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা কল্যাণী স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। বাইরে বা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের বাস বা অটো যাই ধরতে হোক না কেন সেটা সামনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকুন। এই হলো কল্যাণী স্টেশনের বাইরেটা। এবার আমরা এখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই যে এখানে সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের, আগেও বললাম, অটো বা বাস যাই ধরতে হোক না কেন সেটা সামনে গিয়ে শেয়ার করছি। এই যে বঙ্গ কুম্ভ মেলার জন্য অলরেডি ব্যানার পড়ে গেছে, দেখুন ওপরে লেখাই আছে, এবার জুম করে দেখাবো, বঙ্গ কুম্ভ মেলা 2025 পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন। আর এই যে অ্যাড্রেসও এখানে লেখা আছে, কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। আর স্নানের যে ডেট রয়েছে সেটাও কিন্তু ব্যানারের গায়ে লেখা আছে, সেটা আমি একবার সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে স্নানের যে ডেট রয়েছে সেটা এখানে কিন্তু মেনশন করা আছে, আপনারা একবার দেখে নেন। 16ই ফেব্রুয়ারি হচ্ছে 2025 কুম্ভ স্নান, আর 13ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে সাই স্নান। এবার আমরা সামনের দিকে এখান দিয়ে এগিয়ে যাব। এখান দিয়ে যদি ডান দিকে যদি আপনারা চলে যান, সামান্য একটু ডান দিকে গেলে যে তাহলে হচ্ছে অটো স্ট্যান্ড, তারপরে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড রয়েছে, এখান দিয়ে জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড, আর এইদিকে বাদিকে রয়েছে হচ্ছে কিন্তু টোটো স্ট্যান্ড। এর পাশেই এই যে বাদিকে রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। এবার ম্যাজিক গাড়িতে করে গেলে আপনাদের কত কি ভাড়া পড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দাদা বলছি, আপনাদের এখান থেকে মাঝের চর, অর্থাৎ যেখানে এই কুম্ভ মেলাটা হবে, সেখানে কি আপনাদের এখান থেকে ম্যাজিক গাড়ি কি যায়? অবশ্যই ম্যাজিক গাড়ি যায়। ওটা কত অবধি যায়, বটতলা অবধি নাকি ওই মাঝের চর বাজার পর্যন্ত যায়, ঘাটেও যায়। ঘাটে গেলে ভাড়া বেশি, আর বাজারে গেলে ভাড়া কম। বাজার গেলে কত টাকা ভাড়া? বাজারে গেলে 20 টাকা ভাড়া, ঘাটে গেলে 25 টাকা ভাড়া। ঘাটে গেলে 25 টাকা ভাড়া, তার মানে এখান থেকে ম্যাজিক গাড়ি অ্যাভেলেবেল, তাই তো? ঠিক আছে দাদা।
এই যে আমাদের টোটো আমাদের এরকম একটা জায়গায় মাঝেরচর যে বটতলা সেখানে এসে আমাদের নামিয়ে দিল। এই হচ্ছে মাঝেরচর বটতলা, আর যেদিকে মেলাটা হবে মেলাটার জন্য আমাদের এই হচ্ছে মাঝেরচর বটতলা, আর মেলাটা যেদিকে হবে তার জন্য আমাদের এই দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তা, এই রাস্তা ধরে সোজা আমাদের সামনে এগিয়ে যেতে হবে সামনের দিকে। চলুন তাহলে যেখানে মেলা যেখানে হবে সেখানে সেদিকে তাহলে যাওয়া যাক। কল্যাণী মাঝেরচর মেলার প্রাঙ্গণে এই মুহূর্তে চলে এসেছি। এই এখানে অলরেডি আপনারা বাইরে ব্যানারও দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে সেম কল্যাণী মাঝেরচর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট বঙ্গ কুম্ভ মেলা 2025। এখানে দেখুন শেষ মুহূর্তে যে প্রস্তুতি বলতে আমরা যেটা বুঝি সেটাই এখানে এই মুহূর্তে চলছে। তাছাড়া যে মেলা যে পাশে বসবে এই পাশে হচ্ছে মেলাটা বসবে, দেখুন বিভিন্ন নাগরদোলা থেকে বিভিন্ন দোকানপাট অলরেডি এখানে বসতে শুরু করে দিয়েছে। আর এই পাশে যে স্নানের যে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে এই পাশেই রয়েছে হচ্ছে স্নানের ঘাটটা এই পাশে রয়েছে। আর এই পাশে সম্ভবত একটা কোনো মূর্তি প্রতিষ্ঠিত হবে, তারই কিন্তু কাজ চলছে, যা জানতে পারলাম আজকে এই মূর্তিটা প্রতিষ্ঠিত হবে। এইখানে কিন্তু তারই কাজ চলছে। এই যে পেছনে একটা মন্দিরও আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এবার একেবারে আমরা স্নানের ঘাটের দিকে এগিয়ে যাব। এখানে গৌরাঙ্গ এই যে মহাপ্রভুর একটা হচ্ছে এখানে মূর্তি রয়েছে, এই যে এখানে মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে, আর তার পাশ দিয়ে এখানে স্নানের ঘাট চলে গেছে। এখানে কথা বললাম, এখানে কথা বলার জন্য যিনি ইন্টারভিউটা দেবেন অর্থাৎ যে সাধু বা সন্ত যিনি রয়েছেন বা মহারাজ যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এখানে নেই, তিনি ঘন্টাখানেক পরে আসবে। ঘন্টাখানেক পরে আমি ঘন্টাখানেক এখানে অপেক্ষা করব। যদি তিনি ঘন্টাখানেক পরে চলে আসে তাহলে তার মুখ দিয়েই এই মেলার ব্যাপারে বা এই মেলার ইতিহাসের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আমরা জানার চেষ্টা করব। তার আগে এখানে যে পাশে যে ঘাটটা রয়েছে সেই ঘাটটা একবার আপনাদের দেখিয়ে আনা যাক। এই যে আমরা একেবারে এই মুহূর্তে ঘাটের সামনে রয়েছি, এই হচ্ছে ঘাট। আর এখানে সাধু সন্ত যারা রয়েছেন তারা এই পাশে বসে আছেন, আমি একবার দেখাবো। এই হচ্ছে ঘাট। এই পাশে দেখাবো একবার। এই পাশে দেখুন অলরেডি চড়া পড়ে গেছে, মাঝে এই জায়গাটা দেখুন একবার ভালো করে যদি খেয়াল করেন ভিডিওর মধ্যে তাহলেই বুঝতে পারবেন। এই সাইডটাতে পুরো চড়া পড়ে গেছে এই মুহূর্তে, সম্ভবত এই মুহূর্তে ভাটা চলছে, হয়তো জোয়ার আসলে হয়তো আবার পুরো জায়গাটা হয়তো জলে ঢেকে যাবে। অসাধারণ। আর এটা হলো স্নানের ঘাট। তবে মেলা উপলক্ষে অবশ্যই আপনারা এই মুহূর্তে স্নানের ঘাটটা যে অবস্থায় দেখছেন, যেটুকু শুনলাম মেলা উপলক্ষে সম্পূর্ণ স্নানের ঘাটটা পরিষ্কার করা হবে। এই যে আপাতত এখানে হচ্ছে এই যে বাঁশ থেকে আরম্ভ করে এগুলো লাগানো হচ্ছে কাপড় থেকে। এই যদি স্নানের ঘাটটা আরেকবার যদি ভালো করে দেখাই, এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই সাইড থেকে শুরু করে এই দিকে সোজা চলে গেছে। আর এই সাইডটাতেও কিন্তু চর পড়ে গেছে। আমি যদি দেখাই এই সাইডটাতে যদি ভালো করে একটু জুম করে দেখাই, এই সাইডটা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখুন এখানে কিন্তু পুরো চর পড়ে রয়েছে, একটু বেশি জুম হয়ে গেল। এই যে দেখুন এই সাইডটাতে কিন্তু পুরো দেখুন চর পড়ে রয়েছে। কল্যাণী মাঝেরচরে যে কুম্ভ মেলা বঙ্গীয় কুম্ভ মেলা যে অনুষ্ঠিত হতে চলেছে, আমাদের সামনে মহারাজদের পেয়ে গেছি। মহারাজ যদি আপনার একটু পরিচয়টা একটু যদি শর্টে দেন। আমার নাম স্বামী প্রসাদানন্দ মহারাজ। বলছি মহারাজজি, সবার প্রথমে জিজ্ঞাসা করবো এই যে বঙ্গীয় যে কুম্ভ মেলা, এই যে কল্যাণী যে মাঝেরচর যেটা আমরা গৌরাঙ্গ মহাপ্রভু যে ঘাট, এইটা কবে থেকে প্রথমে শুরু হচ্ছে, কোন কোন দিন কি আছে একটু যদি বলে দেন। এইটা এবছর তো এখন শুরু করতে চলেছি আমরা, কিন্তু আমি একটু পূর্বের কথা বলি। আজ থেকে 2 বছর আগে আমরা এই জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে মাঝেরচরে আমরা এই কুম্ভ মেলা আরম্ভ করি, এবং তখন
আমরা কল্পনাই করতে পারিনি যে এত যে ভিড় এখানে হবে, মানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে সমাগম হয়েছে। মানুষের একটা আন্তরিকতা মনে হয় যেন এইখানে ছড়িয়ে পড়েছে, এরকম একটা ভাব। এত সুন্দর যে এখানে ভিড় হয়েছে, এবং অনেকে মহাকুম্ভে, যেখানে বিভিন্ন জায়গায় যে মহাকুম্ভ হয় সেখানে যেতে পারে না, কিন্তু আমাদের এই জায়গায় কথা শুনে সমস্ত চারিদিকের মানুষ, আমার শুধু পশ্চিমবাংলা নয়, বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশ থেকেও আমরা এখানে অনেক ভক্তবৃন্দ এখানে এসেছে। এই মাঝের চরে মহাকুম্ভের শাহী স্থানের করেছে তারা, মাঘী পূর্ণিমার দিনে এই শাহী স্নান করেছে। মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? এই বছরও আমরা এই জায়গায় 11, 12, 13 আমরা এখানে, এবং 14 পর্যন্ত আমাদের এখানে মেলা চলবে, এবং যে মেলা আছে আরো হয়তো 2 দিন এখানে বাড়বে। ব্যানারে দেখলাম 16 তারিখ লেখা আছে, 16 ফেব্রুয়ারি, তাই তো? কিন্তু মেন যে জিনিসটা 11, 12, 13 এবং শাহী স্নান আমাদের এখানে হবে 13 তারিখে হবে। আচ্ছা মহারাজজি, বলছি এই যে মেলাটা 3 বছর, সম্ভবত এই নিয়ে 3 বছরে পড়লো, তাই তো? প্রথমবার যেবার হয়েছিল সেবার কিন্তু অনেক প্রচারের আলোয় এসেছিল, কিন্তু আমার মনে হয় আগের বছর সেইভাবে প্রচারের আলোয় আসেনি, বা যে কোনো কারণেই হোক, সেটা কেন আপনার কি মনে হয়? না, আমরা বলেছিলাম 3 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হবে, তাই প্রথমবার যখন আমরা করেছিলাম আমরা প্রচারও করেছি, প্রচুর অনেক প্রচার হয়েছে। এই প্রচারের জন্য এই জায়গায় প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু সেই যে আমরা ডিক্লেয়ার করেছি যে পরে আবার 3 বছর পর এখানে মেলা হবে, তাই এই বছর আবার সেই 3 বছর পর মেলা হবে। এই বছর যে মেলা হবে এটা হলো মহাকুম্ভ। আমাদের এখানে যেটা হয়ে গেছে এলাহাবাদ প্রয়াগে যেটা হচ্ছে যে মহাকুম্ভ, এই মহাকুম্ভ অনেকে যেতে পারেনি, গঙ্গা স্নান করতে অনেকে পারেনি, তাই এই জায়গায় আমাদের মনে হয় এবছর এই জায়গায় প্রচুর ভিড় হবে, এটা আমরা আশা করতে পারি। কারণ মানুষের মনের যে একটা উদ্দীপনা, মানুষের মনের মধ্যে যে গঙ্গা স্নান করব, আমরা মহাকুম্ভে আমরা আসবো, মহাকুম্ভে স্নান করব, সেইটাই এইখানে এই মাঝের চরে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটেই আমরা দেখতে পারব। আচ্ছা বলছি মহারাজজি, এখানে যে মেলাটা বঙ্গীয় কুম্ভ মেলা নামে মেলাটা হচ্ছে, মানে এমনি যে মহাকুম্ভ আর এখানে কুম্ভ মেলা যে নাম দিয়ে হচ্ছে, সেটার কারণ কি? তার পেছনে কি কোনো ইতিহাস রয়েছে? সেই ব্যাপারে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এটা আমরা ইতিহাসে যেটা পেয়েছি, আজ থেকে 700 বছর আগে, তখন এই অঞ্চলে ত্রিবেণীর বুকে, ত্রিবেণীর বুকে এখানে মহাকুম্ভ হতো। তারপর অনেক কারণে এই মেলা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে সেটা কি কোনো ডকুমেন্টেশন আছে, মানে কোথাও লেখা আছে? এটা আমরা ইতিহাসের পাতায় খুঁজে বের করা হয়েছে এবং আছেও তাই, এবং তারপরে আমরা আর এখানে কেউ কিছু করেনি। কিন্তু এই 3 বছর আগে আমরা যখন ওই ত্রিবেণীতে মেলা করলাম 1 বছর, তারপরে আমরা এইখানে কল্যাণী বুকে আবার আমরা করতে আরম্ভ করলাম। ওইখানে অত জায়গা নেই, এইখানে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, এই কল্যাণী মাঝের চরে এত সুন্দর জায়গা, এত বড় জায়গা গঙ্গার পাড়ে, এরকম জায়গায় অন্য কোথাও নেই। তাই এই জায়গা আমরা বেছে নিয়ে এখানে এই কুম্ভ স্নানের ব্যবস্থা করা হয়েছে। না, আমার কোশ্চেন হচ্ছে মহারাজ, যে অ্যাকচুয়ালি কুম্ভ মেলায় নামটা কেন? কুম্ভ মেলার নাম হলো এটাই যে, এটা তো আবার আর একটু এগিয়ে যেতে হয়, ইতিহাস সম্বন্ধে বলতে হয়। সমুদ্র মন্থনের জন্য আমাদের এই জায়গায় যে নামটা, সেটা এইটা হয়েছে, এই জায়গায় কুম্ভ মেলার নামটা এই কারণ হয়েছে, এই জায়গা শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিল, তার এই পদধূলিতে এই জায়গার একটা আলাদা একটা পুণ্যস্থান এখানে হয়েছে। তাই এই জায়গার বুকে আমরা এই মহাকুম্ভ আরম্ভ করেছি। এই জায়গায় স্নান করলে, এই জায়গায় যদি মহাকুম্ভের একটা প্রচলন আমরা এখানে করতে পেরেছি, যে মানুষ এইটাই চায় যে যেখানে ভগবান, তিনি তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে এসছে, সেই জায়গায় আমরা সেখানে বলি যে এটা পুণ্যস্থান। তাই এই জায়গায়, এই পুণ্যস্থানে আমরা এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে মহাপুণ্য কুম্ভ হিসাবে আমরা এখানে ব্যবস্থা করেছি, এইখানে স্নান হচ্ছে। আর ত্রিবেণীতেও একটা ওপাশেও, গঙ্গার ওপাশেও একটা মেলা হচ্ছে, ওই মেলার সাথে এই মেলার কি কোনো লিঙ্ক রয়েছে? ত্রিবেণীতে যেটা হচ্ছে এটার সাথে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু আমাদের সমর্থন সব জায়গায় আছে। ওখানেও হচ্ছে 12 তারিখে শাহী স্নান হবে, ওখানেও হবে 11, 12, 13, এখানেও হবে, তো ওখানে কোনো অসুবিধা নেই।
মানুষ এখানেও যে আসতে পারে, ওখানেও যেতে পারে, এটা কোনো পার্থক্যের ব্যাপার না। যে কোনো এক জায়গায় স্নান করলেই তো মানুষের হয়ে যায়। তবু মানুষ দুই জায়গায় যাবে, যেতে পারে, তাদের আনন্দের মানুষকে তো আটকানো যায় না। যার মন যেখানে যেতে চায় দুই জায়গায় মানুষ যেতে পারে, অসুবিধা নেই। আর বলছি মহারাজ, যে এখানে দোকানদার যারা আশেপাশে যাদের দোকান রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানলাম এখানে একটা ফেরি সার্ভিস, ফেরিঘাট রয়েছে, কিন্তু কোনো কারণবশত সেই ফেরিঘাটটা চালু করা হয়নি। এর জন্য নাকি গ্রামবাসীর অনেক অসুবিধা হচ্ছে। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে পারবেন? আমরা যখন এই 2 বছর আগে যখন এখানে করি না, তখন আমরা চেষ্টা করেছিলাম যে এই ফেরিঘাটটা যাতে চালু করা যায়, কিন্তু যাই হোক কোনো কারণবশত হয়তো এখনো পর্যন্ত এটা বন্ধ আছে। কেন চালু করা যায় এই বিষয়ে প্রশাসন বলতে পারবে ভালোভাবে। তো আমার মনে হয় এই জায়গায় যদি একটা ফেরিঘাট চলে তাহলে এই জায়গার আরও বেশি উন্নতির মানুষের সমাগম হবে, উন্নতি হবে, যাতায়াত হবে, দোকানপাট আরও হবে, যেসব দোকানপাটগুলো হচ্ছে আরও ভালো হবে। সবচেয়ে বড় কথা মানুষের সুবিধা, অনেক সুবিধা হবে। চারদিকে অত ঘুরে না এসে যদি এখানে যদি পারাপার করতে পারে আমার মনে খুব বেশি ভালো হয়। তবে এই বিষয়ে প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে এটা দেখতে পারে, তারা যেন এদিকে একটু দেখতে পারে যে কীভাবে কী করা যেতে। এটা ওদের উপর আমরা নির্ভর করতে পারি। এতো আর আমরা কিছু জোর করে কিছু বলতে পারি না। তবে এটা বলতে পারি যে এই জায়গায় যদি ফেরিঘাট হয়, এপাশের আর ওপাশের দুই দিকের যে মানুষের মধ্যে যে আদান প্রদান, বিভিন্ন কিছু যাতায়াত খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, তাদেরও অনেক সময় নষ্ট হবে না, খুব তাড়াতাড়ি আপ ডাউন করতে পারবে। এই পাশে কল্যাণী আসতে গেলে যেই সময়টা যায় এখানে আর ও পাশে দুই পক্ষেরই সেই সময়টা তাদের ব্যাহত হবে না, খুব সুন্দর হবে। আর শুনছিলাম এখানে গঙ্গা আরতিরও ব্যবস্থা থাকছে এই কদিন। কবে থেকে কি গঙ্গা আরতির কিরকম ব্যবস্থা? এই কদিন প্রতিদিনই গঙ্গা আরতির ব্যবস্থা থাকবে। 10 তারিখ থেকেই একদম প্রতিদিনই আমাদের থাকবে গঙ্গা আরতি, প্রতিদিনই ব্যবস্থা থাকবে। সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হবেই, প্রতিদিন থাকবে। আর আমরা অনুরোধ করব আপামর জনসাধারণকে, ভক্তবৃন্দদের, নাগরিকদের, সমস্ত প্রতিষ্ঠানবৃন্দকে, ক্লাববৃন্দকে, সর্বস্তরে জনসাধারণবৃন্দকে আমরা অনুরোধ করব যে 2 বছর আগে যেভাবে আপনারা এখানে এসেছেন, এবছরও এই মহাকুম্ভে আপনারা যাতে সবাই মিলে যাতে এইখানে আসেন এবং এইখানে স্নান করে যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয় এবং এইখানে যে একটা মহাকুম্ভ আমরা নাম দিয়েছি কুম্ভ স্নান এখানে করতে, সবাইকে অনুরোধ করছি আমরা আপনারা এখানে আসুন, এইখানে আপনারা কুম্ভ স্নানটা করুন। গৌরাঙ্গ মহাপ্রভুর এই শ্রী চরণ ধুলিতে আজকে এখানে ধন্য এই মাঝের চর, সেই জায়গায় আপনারা আসুন, এসে স্নান করুন। আমরা সবাইকে অনুরোধ করি, আমন্ত্রণ জানাচ্ছি। এবং সাথে সাথে আমরা দেখেছি যে এখানকার প্রশাসন যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছে, পঞ্চায়েত বলুন, বিডিও বলুন, এসপি বলুন, থানা বলুন, সমস্ত জায়গায় এসডিও আমরা গিয়েছি, সমস্ত স্তরে ডিএম বলুন, প্রত্যেককে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা আনন্দের সাথে অভিনন্দন জানাই। ওরা যদি আজকে না এগিয়ে আসতো তাহলে এখানে আমরা এই এত বড় মেলা বা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতাম না। বলছি এখানে কি নাগা সাধুদের কি আসার কথা আছে? নাগা সাধুদের কি আসার কথা আছে? এখানে নাগা সাধুরা আসার কথা, তো কতজন এখানে আসবে এখনো বলা যাচ্ছে না, আসার কথা আছে, আসবে অন্তত কম বেশি যাই হোক আসবে। আর ভবিষ্যতে এই মেলা নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ভবিষ্যতে এই জায়গায়, এই বিস্তীর্ণ জায়গায় আমাদের পরিকল্পনা আছে যে এই জায়গার বুকে, পশ্চিমবঙ্গের এই জায়গা এত সুন্দর একটা জায়গা, এই জায়গার বুকে আমরা ধর্মনগরী আমরা করে তুলতে চাই। এটা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব বা চেষ্টা চলছে এবং বিভিন্ন জায়গা থেকে তারাও আমরা আশ্বাস পাচ্ছি যে এই জায়গা তারা যদি সবাই আসে, যদি গড়ে ওঠে, বিভিন্ন জায়গা সাধু সন্ন্যাসীর আখড়া তারা এই জায়গায় তারা আসতে চায়। অতএব এই জায়গা নিয়ে মানুষের মনে এবং সন্ন্যাসীদের মনে, মহারাজদের মনে, ধর্মীয় প্রতিষ্ঠানদের মনে খুব একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে তারা এই অঞ্চলের বুকে আসতে চাইছে।
লাস্ট একটা কোশ্চেনই করব। এবার মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে, কম বেশি সবাই জানে, সেই নিয়ে যদি 2-1 কথা বলে যদি শেষ করেন। হ্যাঁ, তার আগে একটা কথা বলি। হ্যাঁ বলেন। যে এই জায়গায় আমরা দেখেছি যে এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ এবং সমস্ত দোকানদারবৃন্দ এবং এই অঞ্চলের সমস্ত ছেলেরা আমরা দেখেছি এত সুন্দরভাবে তারা যে সহযোগিতা করে, আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমিও প্রয়াগরাজ থেকে ঘুরে এসেছি, প্রয়াগরাজে আমিও গিয়ে ঘুরে এসেছি। 28 তারিখে আমি প্রয়াগরাজে স্নান করে এসেছি, মৌনী অমাবস্যার সময়। হ্যাঁ, মৌন অমাবস্যার সময় আমি সেখানে স্নান করে এসেছি। মানে কি বলবো, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিড়, তার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, স্নান করে এসেছি 28 তারিখে। আমি 28 তারিখে রাত্রি 1:10-15 আমি স্নান করি। তারপরে যখন আমি চলে আসি, তারপরে ওই অঘটনটা আমি শুনতে পাচ্ছি। এটা সত্যি খুব বেদনাদায়ক। এটা আমরা আশা করি না, কিন্তু ওই দিন আমরা এটা হয়েছে, এই হলো কথা। তো যাই হোক, মানুষের মধ্যে একটা ধর্মের প্রবণতা, একটা ধর্মের সচেতনতা, আধ্যাত্মিকতার সচেতনতা মানুষের মধ্যে এগিয়ে এসেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা দেখেছি, সেই যে কুম্ভমেলায় যে গিয়েছিলাম, যে কোনো দিকে তাকাচ্ছে না, কি করে কুম্ভতে স্নান করতে যাব। এত কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে মানুষ যে ট্রেনে বাসে কত কষ্ট করে তারা যে ভিড়ে ঠেলে সেখানে যাচ্ছে, কোনো দিক দেখছে না। তারা শুধু সেখানে গঙ্গা মায়ের কাছে যাবে, তাদের একটা স্নান করার জন্য। এই যে একটা আনন্দের বাতাবরণ আমরা দেখে এসেছি। এই মাঝেরচরে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে শিব মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মা গঙ্গা এইখানে আছে। এবং প্রতিদিন এখানে পুজো হয়, আরতি হয়, ভোগও হয় এবং অনেক ভক্তবৃন্দের সমাগমও হয় এই জায়গায়। এই জায়গা যে আমরা এইবার এই কুম্ভ মেলা হচ্ছে, এইখানে সর্বোপরি সমস্ত মন্দির, মঠ, মিশন, আখড়া, সাধু সন্ত বৈষ্ণব সকলকে, আপামর সমস্ত সবাইকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি। এই অঞ্চলে বুকে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মাঝের চরে, কল্যাণী মহাপ্রভুর ঘাটে যেভাবে প্রত্যেককে আমরা আসার জন্য অনুরোধ করছি যে আপনারা আসুন। এই অঞ্চলের বুকে, কল্যাণীর বুকে এবং এই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মাঝের চরের এই ঘাটে, এই মহাকুম্ভের এখানে কুম্ভ স্নান করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি, আপনারা আসুন, এই অনুষ্ঠানে আপনারা যোগ দিন। হ্যাঁ বলুন। মহারাজ বলছি, এটা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, এটা মেন উদ্যোগটা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে নেওয়া হয়েছে, তাই তো? এইখানে রামকৃষ্ণ বেদান্ত মিশন, রামকৃষ্ণ বেদান্ত মিশনের পক্ষ থেকে এইবারের এই কুম্ভমেলা পরিচালনা করছে, কুম্ভমেলা পরিচালনা করছে এইবার রামকৃষ্ণ বেদান্ত মিশনের পক্ষ থেকে। এটাই হলো এইবারের। কিছুক্ষণ আগে দেখলাম এখানে স্বামীজির একটা বিশাল আকার মূর্তি ঢুকলো, সেই ব্যাপারে মানে আপনারা কি এখানে অনেক মূর্তি বসানোর স্বামীজির বা এরকম যারা আমাদের যুগপুরুষ আর কি, তাদের বসানোর পরিকল্পনা রয়েছে? বেদান্ত মিশনের পক্ষ থেকে এই যে এইবারে যে স্বামীজি মূর্তি এখানে বসানো হলো, এইরকম অনেক ধরনের মূর্তিও বসবে এবং বিভিন্ন জায়গায় হয়তো এই মূর্তি অন্য জায়গা হয়তো এইসব থাকবে, বসবে এবং বিভিন্ন জায়গায়ও বসবে। সবচেয়ে বড় কথা, এই জায়গাকে উপনগরী, ধর্মনগরী করার জন্য একটা বাতাবরণ যাতে আমরা সকলকে দিতে পারছি, যে এই জায়গার বুকে একটা ধর্মনগরী গড়ে তোলা যায়, তার জন্য এই আকর্ষণ আমরা করে দিচ্ছি। এইখানে একটা আধ্যাত্মিক চেতনা, কি বলবো, আধ্যাত্মিকতার যে মানে প্রাণ এই স্থলে এসে গেছে, এটা আমরা বুঝতে পারছি। যে এই অনেক দিন থেকে আমরা লক্ষ্য করে দেখেছি যে এখানকার যে শিবলিঙ্গ, এই মন্দিরে যে শিবলিঙ্গ, মনে হয় যেন তিল তিল করে একটু একটু করে
বাড়ছি। করে বাড়ছে, এটা আমাদের মনে হয় যেন এটা মনের মধ্যে, এটা আমরা কোথায় জানবো। আমি আরেকবার আপনাকে কথাটা শুনে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আপনি বলছেন এখানে যে শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ এই মাঝের চর যে গঙ্গার ঘাটের পাশে, সেই শিবলিঙ্গটা দিনে দিনে আপনাদের খেয়াল করেছেন যে দিনে দিনে তার উচ্চতাটা বাড়ছে। আমাদের এটা অনুভব হচ্ছে, এটা অনুভবই বলতে পারি যে আমাদের এটা মনে হচ্ছে। মন্দিরের নাম হয়েছে সত্যম শিবম সুন্দরম। আর একটা জিনিস মহারাজজি বলছি, আমরা জানি যে কুম্ভ মেলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী তার যে মিলনস্থল সেখানে হয়। এখানে কি সেরকম কোনো ব্যাপার আছে? এক জায়গায় দেখলাম যুক্তবেণী মুক্তবেণী, ওই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করেন। একদম ঠিক। আমরা এলাহাবাদে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখে এসেছি যে এই ত্রিবেণী সঙ্গম, যে সঙ্গম স্থল, ঠিক এইখানেও তাই। গঙ্গা যমুনা সরস্বতী এইখানেও কিন্তু মিলেছে, যার জন্য এর নাম হলো মুক্তবেণী বা ত্রিবেণী আমরা বলি। ঠিক তারই ওই পার আর এই পার একই জায়গায় এটা হচ্ছে। এটা তো আমরা যে নদীর এখানে মহারাজজি পাশে দেখতে পাচ্ছি, এটা তো গঙ্গা নদী, যমুনা সরস্বতী আগে। আমি তো বললাম আচ্ছা, আগে ত্রিবেণী ইয়েটা আগে, ওই যে বাঁশবেলের যেটা আমরা বললাম ওই দিকে ওই পারে হলো ত্রিবেণী, যেটা আমরা বলি মুক্তবেণী, যেটা সেটা ওই দিকে। আর এই পারে আমরা তারই ছোঁয়ায় বলতে পারি, এই জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু তারই পদধূলিতে এখানে এসেছিল এই ঘাটে, তারই পদধূলির জন্য আমরা এখানে এই মহাকুম্ভ আমরা করছি। এই হলো এই মুক্তবেণিয়ার আর একটা হচ্ছে মুক্তবেণিয়ার আর একটা নামকরণ বলেন। মুক্তবেণিয়ার ভুলে গেলাম, মুক্তবেণী আর যুক্তবেণী না গঙ্গা যমুনা। হ্যাঁ, এই যে বললেন একটু আগে মুক্তবেণী, এই কথাটার মানে এটা কি মুক্তবেণী আর কি? গঙ্গা যমুনা সরস্বতী তিনটে মোহনা এক জায়গায় সে মিশেছে। হ্যাঁ, এই মেশাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম বা মুক্তবেণী আমরা বলি। যেখানে আর কোনো এই মানে ঠাকুরের ওই জায়গা কি জানেন, ওই কুম্ভের জল ওই জায়গা থেকে তোলা হয়েছিল। যেখানে কুম্ভ, যেরকম বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় যে কুম্ভ হয়েছিল, ঠিক এই জায়গায় সমুদ্র মন্থনে কুম্ভ হয়েছিল, তাই সেই জায়গায় আমরা এসেছি। এই গঙ্গাসাগর থেকে যেটা একটা প্রতিবেদনও আপনাদের বার করা হয়েছে, যে গঙ্গাসাগর থেকে নাকি সাধুরা ফেরার পথে এখানে বিশ্রাম নিত, তার ফলে এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। এটা বহু বছর আগের কথা, এখনকার কথা নয়। এটা বহু বৎসর আগে সাধুরা গঙ্গাসাগর এই অঞ্চল থেকে এখানে আসতো, আর এই অঞ্চল থেকে যেত, আবার এখানে আবার আসতো। এও একটা প্রচলিত আছে। এটা আমরা যা পড়েছি বা শুনেছি, এটা নিয়ে কিন্তু বাদ বিতঙ্গনটা আমি কিন্তু কিছু করতে পারি না। তবে এটা শুনেছি যে এই অঞ্চলে আগে গঙ্গাসাগর সবাই আসতো, এখান থেকে সবাই যেত, আবার এখানে সবাই আবার আসতো। তাই সেই স্থলে সেই জন্য এখানে একটা পুণ্যস্থান গড়ে উঠেছে। ঠিক আছে মহারাজজি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বলছি মহারাজজি, আপনার যদি একটু পরিচয়টা। আমার নাম হচ্ছে হরানন্দ মহারাজ। আমি এই সত্যম শিবম সুন্দরম মন্দিরের পুরোহিত, এবং আমার ভালো নাম হচ্ছে অভিজিৎ ঝা। মহারাজজি আপনার নাম? আমার নাম প্রভাত নন্দজি। আমি আগত হয়েছি এতক্ষণ এই ত্রিবেণী সঙ্গম মেলা প্রসঙ্গে, যিনি আমাদের সম্মানীয় পূজনীয় শ্রদ্ধেয় মহারাজ প্রসাদ মহারাজজির নিজস্ব মিশন থেকে আগত। তো এই মেলা প্রসঙ্গে আমাদের স্বামীজি সুন্দর বক্তব্য করলেন। আমরা ওই বক্তব্যে একমত যে ত্রিবেণী এখানে সনাতনীদের একটা আগামীতে, আমার এটা নিজের ব্যক্তিগত অন্তর আত্মা থেকে আমি বলছি, আগামীতে এই ত্রিবেণী সঙ্গম স্থলে যারা বাংলার ভক্তিপ্রাণ মানুষ, তারা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে আত্মতৃপ্তি ঘটবে, তাদের জীবনের কল্যাণ হবে, এটা আমি আশা রাখি। এবং সনাতনীদের আগামী দিনের জন্য এই ত্রিবেণী মাঝের চরে একটা সাধু সন্তের মহা মিলনের কেন্দ্রস্থল গড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। এবং এটা এত সুন্দর প্লেস যে সনাতনীদের শুধু ঢাকঢোল বাজিয়ে তারা তপস্যা করে না, তারা অন্তরালে অন্যান্য ধর্মে যেমন ঢাকঢোল বাজিয়ে একটা ধর্মের আত্মার অনুকরণ দেখায়, সনাতনীদের যে আত্মগোপনীয়তা, অর্থাৎ নিজস্ব আত্মস্থ হয়ে ধ্যানমগ্ন থাকেন, তার সুন্দর একটা কেন্দ্র এই মাঝের চর। এবং আমি সারা বাংলার এবং তথা সমগ্র ভারতের নাগা সন্ন্যাসীদের
10 নামী সন্ন্যাসীদের, সমস্ত সাধুদের আমি আমার অন্তরাত্মা থেকে আমাদের প্রসাদ স্বামীজি যেমন আমন্ত্রণ জানালেন, আমিও তাদের এই ত্রিবেণী সঙ্গমস্থলে মাঝের চরে এই সুন্দর মেলাতে আসবার জন্য এবছর এবং আগামী বছরের জন্য আমিও তাদের কাছে আমন্ত্রণ রাখছি। মহারাজজি আপনার যদি একটু বলেন। আমার নাম হচ্ছে স্বামী অভেদানন্দ মহারাজ। তা আমি প্রথম বৎসরে এসেছিলাম। তা আমার খুব ভালো লেগেছে। প্রথম বৎসরে এত লোকের সমাগম, লোকে আপ ডাউন করতে পারছিল না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এত ভিড়। কিন্তু ভেবেছিলাম যে রাস্তাঘাট কিছু ডেভেলপমেন্ট হবে, কিন্তু আমি আজকে সেকেন্ড ইয়ারে আমি আসি না, এবারে দেখলাম যে রাস্তাঘাট সে ডেভেলপমেন্ট কিছু হয় না, সঙ্গে একই আছে। মানে আপনি আজ থেকে 2 বছর আগে রাস্তাঘাটের অবস্থা যেমন দেখেছিলেন সেই অবস্থায় আছে, কোনো ডেভেলপমেন্ট হয়নি। প্রচুর, আমি দ্বিতীয়বার আসি না, অন্য জায়গায় ছিলাম, কিন্তু প্রথমবারের যা ভিড়, তো জানি না এবছরে কিরকম ভিড় হবে বুঝতে পারছি না। তবে এটা আস্তে আস্তে এটা ধর্মীয় একটা স্থান বলে এটা উঠছে। তবে আপনাদের একটু জ্ঞাতার্থে আমি বলে রাখি, অনেকেই কিন্তু জানে না, যারা একটু দূরে থাকে, মানে কল্যাণীতে হয়তো জানতে পারে, কিন্তু যে কল্যাণীতে যে মেলাটা হচ্ছে, ত্রিবেণীর যে মেলাটা, সেটা কিন্তু প্রতিবেদন বা যেটা পেপারের যে কাটিং সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু কল্যাণী মাঝের চরে যে মেলাটা হচ্ছে এটা কিন্তু সেইভাবে এখনো কেউ জানে না। ঠিক হয় না, ঠিক বলছি। মহারাজজি আপনার নাম? পরমানন্দ দাস গোস্বামী মহারাজ, পরমানন্দ মহারাজ। আমি এই প্রথমবার মহারাজের সঙ্গে এলাম, প্রসাদ মহারাজের সঙ্গে এসে এখানকার যে পরিস্থিতি তা দেখলাম। এখনো এই যে বিগত দিনে যে এটা ছিল তা আমরা অনেকেই জানি না, কিন্তু গত বছর থেকে, দ্বিতীয় বছর থেকে নাকি এটা চালু হয়েছে, এবং আমার এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো এবং আশা করি এই জায়গার উন্নতি হবে। এই বলে মহারাজজি আপনার নাম, পরিচয় করে দিলেন। আমার নাম সুনীল মহারাজ। আমি প্রথম এসেছি, কিন্তু 2 বছর আগেও শুনেছি এখানে কুমোর মেলা মিলেছে, তাই এখানে এসে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লেগেছে যে এখানে সেই গৌরাঙ্গ দেবের পদ্মছায়া পড়েছে, গঙ্গার ঘাট আবির্ভূত হয়েছে, সেই কল্যাণী মাঝের গ্রাম, পাশে ত্রিবেণী দেখে সেই আমার একটা আবির্ভাবের মতন একটা আমার অন্তরে একটা জেগেছে। আমার এত ভালো লাগছে সেটা আমি ফুটে তুলতে পারছি না। খুব ভালো হয়েছে। ঠিক আছে মহারাজজি, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এটা ধ্বনি দিয়ে দেন সবাই মিলে। হর হর মহাদেব, হর হর মহাদেব।